আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। যাদের বাজেট ১০ লক্ষ টাকার কম অর্থাৎ ৭ থেকে ৮ লক্ষ টাকা, আজকে তারা ভিডিওটি একটু ৫টা মিনিট সময় নষ্ট করে দেখবেন। যাদের বাজেট ৭ থেকে ৮ লক্ষ টাকা, মাত্র ৪ বেডরুম দিয়ে কোনোরকমভাবে একটি একতলা বাড়ি করবেন, কিভাবে কম খরচে করবেন বা আমরা যে ডিজাইনটি করে দিয়েছি রনি ভাইয়ের জন্য, উনি কুয়েত প্রবাসী। কুয়েত থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে আমরা এই ডিজাইনটা করে দিয়েছি কাগজে কলমে। কোনো প্রকার ড্রয়িং ডিজাইন আমরা করে দিইনি, জাস্ট শুধু কাগজে কলমে একটা ড্রয়কে দিয়েছি। তো উনি ওনার বাড়ির ভিডিওটা আমাদেরকে করে পাঠিয়েছেন এবং বাস্তবে আমরা যাতে এই ডিজাইনটা যাতে আমার চ্যানেলে আপলোড করি এবং এই বিস্তারিত আমরা উপস্থাপন করি, যাতে করে উনি ভিডিওটা দেখতে পারে এবং দেশবাসী যাতে এই খরচের মধ্যে যাতে বাড়িটা করতে পারে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকের এই ডিজাইনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং রনি ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম কত টাকা খরচ গেছে এবং এই বাড়িটির পরিকল্পনা কি বিস্তারিত আমি আলোচনা করব। বাড়িটির ভিতরে কোনো প্রকার সিঁড়ি নেই, কোনো প্রকার কিচেন নেই। তো গ্রাম্য পরিবেশে যারা চাচ্ছেন মাত্র 4টি বেডরুম দিয়ে কোনোরকমভাবে উপরে একটি ছাদ দিয়ে একটি বাড়ি করবেন এবং ছাদ ব্যবহার করার অবশ্যই সিস্টেম আছে, সিস্টেমটা বলে দিব। এবং এই বাড়িটির খরচ সব বিস্তারিত, আমরা কত টাকা বাজেট দিয়েছি, এখন পর্যন্ত এই বাড়িটির কত টাকা খরচ হয়েছে, আমরা রনিবার কাছ থেকে যতটুকু ইনফরমেশন পেয়েছি সবগুলো আমরা শেয়ার করব। এখানে আসলে কোনো প্রকার স্ক্যাম বা কোনো প্রকার এখানে মিথ্যে বলার কোনো আশ্রয় এখানে নেওয়া হবে না। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন। যাদের বাজেট 7 থেকে 8 লক্ষ টাকা চাচ্ছেন, 4 বেডরুম দিয়ে একটি বাড়ি করবেন সিঁড়ি দিয়ে, ছাদ দিয়ে, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক দিয়ে রাখবেন, যাতে করে এরকম কম খরচের এবং নিত্য নতুন ডিজাইনগুলো আপনাদের মধ্যে উপস্থাপন করতে পারি এবং আপনারাও যাতে আমাদের ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন, জানতে পারেন এবং আপনার বাড়ি করার সময় যাতে এই বিষয়গুলো কাজে লাগে। তো বন্ধুরা দেখেন, এটি হচ্ছে একটি বেডরুম, এটা হচ্ছে এক পাশের একটি বেডরুম। মূলত বলে রাখি, এখানে এক পাশে 3 বেডরুম এবং আরেক পাশে এক বেডরুম আছে, মোট 4 বেডরুম এবং সামনে এখানে 3 ফিটের একটা গলি আছে। গলির কিন্তু এখানে এক পাশে একটি টয়লেট দেওয়া হয়েছে। দেখেন, এটা হচ্ছে টয়লেটটা। তো এই কর্নারে একটি টয়লেট আছে এবং ওই 3 রুমের কর্নারে গিয়ে আরও একটি টয়লেট আছে। তো মূলত এই বাড়িটির লম্বা আছে 36 ফিট এবং পাশে এই যে লম্বাটা 36 ফিট আছে। তিনটা রুম আছে, প্রত্যেকটা রুম 12 ফিট করে, 3 12 36। এবং আপনারা দেখেন, এটা হচ্ছে মাঝখানের রুম। তো এই পাশে হচ্ছে আপনার 36 ফিট এবং লম্বায় এক পাশে আছে হচ্ছে আপনার 18 ফিট এবং আরেক পাশে আছে আপনার 16 ফিট। তো টোটালি এখানে আপনি যদি অ্যাভারেজ হিসাব করে দেখেন, এখানে আপনার মোটামুটি 700 স্কোয়ার ফিটের মতো হয়, 700 একটু বেশি হয়। তো এই জায়গাটার মধ্যে আপনারা চাইলে এই বাড়িটাকে আপনারা খুব সুন্দরভাবে 4 বেডরুম দিয়ে করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল লাইনগুলো টানা হচ্ছে, প্লাস হচ্ছে উপরে ছাদ দেওয়া হবে এবং এখানে কলমের সাইজ দেওয়া হয়েছে 8 বাই 8, 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি এবং এখানে বেজ ঢালাই করা হয়েছে মাত্র 1.5 ফিট বাই 1.5 ফিট। ভাই, এটা যেহেতু একতলা বাড়ি, উপরে ছাদ হবে, কোনো সিঁড়ি হবে না এবং ছাদ ঢালাই করা হবে 5 ইঞ্চি, কোনো সমস্যা নেই। এবং আপনি এই বাড়িটার ছাদটা আপনি ইউজ করতে পারবেন। এক পাশে সিঁড়ি দেওয়া হবে, এই যে আপনার এল সাইজের মাঝখান বরাবর যে উঠানটা আছে কর্নারে রাউন্ড সিঁড়ি করে দেওয়া হবে, দেখতে খুবই সুন্দর লাগবে। তো আমি মনে করি যাদের বাজেট 7 থেকে 8 লক্ষ টাকা অথবা 10 লক্ষ টাকা আছে, তারা 7 থেকে 8 লক্ষ টাকার মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন। তবে এত ডিজাইন হবে না, সামনে ডিজাইন কিছু যদি করতে চান বা ভিতরে যদি ম্যাটেরিয়ালসগুলোকে যদি ভালো ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনার 10 লক্ষ টাকার মতো যাবে। 10 লক্ষ টাকার বেশি কখনোই যাবে না। তো আসলে 10 লক্ষ টাকা দিয়ে অনেকেই চায় যে বর্তমান সময়ে একটি বিল্ডিং করবে, যেটা আসলে ছাদ দেওয়ার মতো করে ছাদ দিয়ে রাখবে। তাদের জন্য এই ডিজাইনটা ভাই খুবই সুন্দর হবে, খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই যদি কারো ভাইয়ের এই ডিজাইনটা প্রয়োজন হয়, আমি কোনো প্রকার পয়সা নিব না, জাস্ট হাতে কলমে লিখে দিব, হাতে কলমে করে দিব। আপনারা যোগাযোগ করবেন বা ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং আরও বিস্তারিত যে বিষয়গুলো আছে, ভিডিও আমাকে 5 মিনিট করে দিয়েছিল ভাই, আমি 5 মিনিটে আপনাদেরকে উপস্থাপন করেছি। এবং রনি ভাই আমাকে যেটা জানালো যে এ পর্যন্ত ওনার খরচ হয়েছে মাত্র আপনার 5 লক্ষ সামথিং, আমি 5.5 লক্ষ টাকা ধরে নিলাম। দেখেন বন্ধুরা, 5.5 লক্ষ টাকা খরচ করলে যদি 700 স্কোয়ার ফিটের একটি বাড়ির 4 বেডরুমের যদি এতটুকু কাজ হয়ে যায়, তাহলে আমি ধরে নিলাম যে আরও 2 লক্ষ টাকার মধ্যে ছাদ ইনশাল্লাহ হয়ে যাবে এবং বাড়ির ভিতরে টুকিটাকি করতে গেলে এভারেজে আমি ধরে নিলাম যে 8 থেকে 9 লক্ষ টাকার মতো খরচ হবে। তো আসলে 8 থেকে 9 লক্ষ টাকা দিয়ে বর্তমান সময়ে 4 বেডরুম দিয়ে বাড়ি করলে, যদি আপনি প্ল্যান প্রোগ্রাম করে করতে পারেন, আপনি খুব সুন্দর করে 4টি বেডরুম কমপ্লিট করতে পারবেন।
আর এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব ইনশাল্লাহ, পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দিব। ওই ভিডিওতে আমি বাকি বিষয়গুলো আছে যেগুলো আসলে ভিডিও সর্বদা কোনো বলতে পারিনি, ইনশাল্লাহ বলে দিব।